বন্ধুরা, আজকের গল্পে তুমি শুনবে এক অদ্ভুত জাদুর কাহিনী। চোখের সামনে খুলে যাবে এক রূপকথার দরজা। এক ছোট্ট গ্রামে রিয়ান নামের এক ছেলে থাকতো। রিয়ান সবসময় গল্প শুনে গল্পের মধ্যে ভূত বিষয়ের গল্প ভাবতো। একদিন রিয়ান রাস্তা ঘুরে বেড়াচ্ছিল, তখন তার চোখে পড়ল একটি পুরাতন সুন্দর মানচিত্রের দিকে। মানচিত্রটাও বেশ রসিক ছিল, কিন্তু একদম শান্তির মতো লাগছে না। রিয়ান মানচিত্রের কাছে গিয়েছিল। মানচিত্রের সবগুলো রঙের প্যাটার্ন আলোকিত, লাল, নীল, সবুজ, আর চোখে চোখ পড়ে এক ছোট্ট জাদুর বালু। ওই মানচিত্রের মধ্যে কি কোনো রহস্য আছে? রিয়ান ভাবল। একদম শান্তির মতো একটি শরীর ঘন্টার মতো সাউন্ড এলো। মানচিত্রের মধ্যে একটি ছোট দরজা ছিল, যা খুলে রিয়ান দেখল একটি জাদুর রঙিন দেশ। ছোট রঙিন পাখির মতো ক্রিয়েচার, আলোকিত ফুল আর সুন্দর নদী। রিয়ান প্রথমে ভয় পেয়েছিল, কিন্তু দেখে সব ভূত বিষয় ভালো। সবাই হাসছে, হা হা হা, আর রিয়ানকে নিমন্ত্রণ করছে, তুমি যদি একটি ছোট মিশন শুরু করো, তাহলে আমরা তোমাকে মানচিত্রের রহস্য দেখাবো। এই কথাটি বলল একটি পাখির মতো ক্রিয়েচার। রিয়ান উত্তেজিত হলো। ওই মিশনে রিয়ানকে করতে হবে একটি ছোট রঙিন পাতার পাজল সমাধান করতে হবে, একটি জাদুর রঙিন নদীর সেতু পার হতে হবে, আর একটি ছোট্ট আলোকিত ক্রিয়েচারকে বাঁচতে শেখাতে হবে। রিয়ান মিশন শুরু করলো, আর দেখলো সব কিছুই সুন্দর, রহস্যময়, কিন্তু ভয় নেই। শেষে রিয়ানকে মানচিত্রের রহস্য দেখালো, যা হলো একদম রসিক আলোকিত গ্লোব, যা দেখলেই সবাই খুশি হয়ে যায়। রিয়ান ঘর ফিরে এলো, কিন্তু মনে মনে জানলো এই রহস্য তার ছোট গল্পের মধ্যে সবসময় থাকবে, আর চাইলে আবার নতুন অ্যাডভেঞ্চার শুরু করতে পারবে সে। একটা ছোট্ট গ্রামে থাকতো রাহুল। বয়স মাত্র 8 বছর, কিন্তু কৌতূহল ছিল আকাশের মতো বড়। সারাদিন দৌড়ঝাঁপ, খেলা আর দুষ্টুমি করে বেড়াতো সে। একদিন বিকেলে রাহুল ঢুকে গেল গ্রামের পুরানো বাগানে। সবাই বলে ওখানে ভূত থাকে। শুকনো গাছ, কাটা আর লতাপাতায় ভরা বাগানটা সত্যি ভৌতিক লাগছিল। হঠাৎই একটা বড় গাছের নিচে ছোট্ট একটা ফুল দেখতে পেল সে। ফুলটা অদ্ভুতভাবে আলো ছড়াচ্ছিল। রাহুল অবাক হয়ে ফুলটার দিকে হাত বাড়াতেই ফুলটা মিষ্টি গলায় বলে উঠল, থামো রাহুল, আমি কোনো সাধারণ ফুল নই, আমি মায়ার ফুল। আমাকে ছিড়ো না, আমি থাকলে মানুষের মন ভালো হয়ে যায়, দুঃখ দূর হয়ে যায়। রাহুল বিস্মিত হয়ে গেল। পরদিন ভোরে রাহুল ছোট্ট হাঁড়ি ভর্তি পানি নিয়ে এলো। হাসি মুখে ফুলটাকে পানি দিল আর বলল, তুমি এখানেই থেকো, আমি প্রতিদিন তোমার যত্ন নেব। ফুলটা আলো ছড়ালো, চারপাশ যেন সুখে ভরে উঠল। দিন যেতে লাগলো, ধীরে ধীরে পুরো গ্রাম বদলে এলো। যেখানে আগে ঝগড়া হতো, যেখানে এখন হাসি, যেখানে দুঃখ ছিল, সেখানে এখন আনন্দ। মায়ার ফুলের আলোতে পুরো গ্রাম সুখে ভরে গেল। রাহুল ফুলটার পাশে দাঁড়িয়ে গ্রামবাসীকে বলল, দেখো, আসল সুখ কোনো কিছু লোভ করে নেওয়াতে নয়, বরং যত্ন আর ভালোবাসা দেওয়াতে। গ্রামবাসী হাততালি দিল, চারপাশ ঝলমল করে উঠল, এবং সেদিন থেকেই সবাই শিখল যত্ন আর ভালোবাসায় সত্যিকারের সুখ। এই ছিল আজকে জাদুর কাহিনী, কিন্তু জাদু তো এখানেই শেষ নয়। আবার আসছি নতুন গল্প নিয়ে, সাথে থেকো। বন্ধুরা, গল্পটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর নতুন নতুন গল্প দেখতে আমাদের সাথে থেকো।